আমার স্বামী ছিল, মারা গিয়েছে, বাকি জীবন যে আল্লাহকে অন্তরে জায়গা দিয়েছি, পৃথিবীর আর কোনো মানুষের মোহাব্বত অন্তরে লাগাইতে চাই না। বাকি জীবনটা আমি আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা আছি এই চারটা ব্যাপারে আমাদের কি অবস্থা হবে আমাদের কারো জানা আসেনি? কি বলেন, জানা আছে? মসজিদের ওই পালকি খানা এরপরে কার জন্য অপেক্ষায় থাকবে আমরা কেউ জানি না। শেষ করে দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সংগ্রামী তাওহীদ জনতা, আমাদের মাহফিলের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আমাদের সকল আলোচক চলে আসছেন। আপনাদেরকে জানাচ্ছি যে এই মহল্লা, চাঁদেরবাড়ি মহল্লা, একজন বৃদ্ধ মহিলা ইন্তেকাল করেছেন। আসলে ওনার ভাগ্যটাও ভালো, আজকে অনেক শ্রোতারা ওনার জানাজা নামাজ পড়বে। এখনই জানাজার নামাজ হবে, জানাজার নামাজের পরে আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যাদের ওযু নাই কাতারবন্দি হয়ে একটু দাঁড়িয়ে যান, যেহেতু একটি লাশ আমাদের সামনে আসছে। আমরা জানাজা পড়ে তারপরে মাহফিলের কার্যক্রম ইনশাআল্লাহ এই জায়গায় চালাবো। সকলে বসে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, হয়তো অনেকেরই ওযু নেই, আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দয়া করে যার ওযু নেই তারা অতি সত্বর ওযু করে এই জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমরা একটি মহতী জানাজা সম্পন্ন করলাম। আল আমানা কওমি মহিলা মাদ্রাসা চান্দেরবাগ জামালপুরের কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ষষ্ঠ ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিন আমরা দেখতে পাচ্ছি মঞ্চে অলঙ্কৃত করছেন আজকের 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারি ও শিল্পী হযরত মাওলানা মিজানুর রহমান রহমানী, হযরত মাওলানা মিজানুর রহমান রহমানী সাহেব দামাত বারাকাতুহুম মঞ্চে উপবিষ্ট হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চ অলঙ্কৃত করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ শাখার সাবেক আমির হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যখন ইন্তেকালের সময় হয়ে যায়, এমন সময় মা খাদিজা কান্দে। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, খাদিজা গো, কান্দ কেন? কান্দার কারণ কি? খাদিজা বলে, ওগো বিশ্ব নবী, আমি 2টা কারণে কান্দি। একটা হইল আপনার জন্য কান্দি, 1 নাম্বার কারণ হইল আমি আপনার জন্য কান্দি। ওগো নবীজি, আমার জীবদ্দশায় আমি আপনাকে দেখে দেখে রাখতাম। ভাইয়ের আমার, হযরত খাদিজা ছিলেন একজন সম্ভ্রান্ত মহিলা, একজন শিল্পবতী মহিলা। তখনও পর্দার আয়াত কিন্তু নাজিল হয় নাই। তিনি অনেক বড় শিল্পপতি ছিলেন, ধনাঢ্য মহিলা ছিলেন, বংশীয় মর্যাদাও অনেক উপরে ছিল। এই জন্য মক্কার কাফেরদের মধ্যে কুরাইশদের উপর তার একটা প্রভাব ছিল। দিনের নবী যখন দাওয়াত নিয়ে যাইতেন, দিনের নবী যখন দাওয়াতি মিশন নিয়ে যাইতেন, তখন মা খাদিজা লক্ষ্য রাখতেন কাফেরদের আক্রমণ চলে আসেনি। মা খাদিজা নবীর সঙ্গে সঙ্গে অনেক জায়গায় যাইতেন। মা খাদিজাকে যখন কাফেরেরা দেখত, ওই যে খাদিজা দাঁড়িয়ে আছে, তখন কাফেররা নবীর উপর আক্রমণ করার সাহস পাইত না। এই জন্য মৃত্যুর সময় মা খাদিজা কান্দে, বলে, আমি যদি মরে যাই, ওগো আমার স্বামী বিশ্ব নবী,
স্বামী গো কে আপনার পাশে দাঁড়াবে, কে আপনাকে দেখে দেখে রাখবে, জন্য আমি কান্দি। বলে কান্দার আরেকটা কারণ কি? আরেকটা কারণ হইল নবী গো আপনি না বলেছেন কবরের মধ্যে আযাব হবে, কবরে চাপ দিবে। ওগো নবী, ওগো বিশ্ব নবী, আমার যে কোনো সামান নাই, আমার যে কবরে যাওয়ার কোনো পুঁজি নাই, আমি খাদিজা কিভাবে কবরে থাকবো? কি বলেন? মা খাদিজার কবরের সামান কম আসেননি আমাদের থেকে? কম আসেননি? পৃথিবীর মধ্যে কিছু শ্রেষ্ঠ মহিলা আছে, সাইয়্যিদাতু নিসাইল আলামিন, মারিয়াম, সুম্মা ফাতেমা, সুম্মা খাদিজা, সুম্মা আসিয়া। পৃথিবীর মধ্যে নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী হলেন চারজন, পর্যায়ক্রমে একজন হলো হযরত মারিয়াম, তারপরে হযরত ফাতেমা, তারপরে হযরত খাদিজা, তারপরে হযরত আসিয়া। এত শ্রেষ্ঠ নারী হওয়ার পরেও মা খাদিজা কান্দেন, নবী গো কবরে না চাপ দিবে, আমি কেমনে থাকবো? তখন দিনের নবী বললেন, খাদিজা গো, ও খাদিজা, হ্যাঁ কবরের মধ্যে সওয়াল জবাব হবে, কবরের মধ্যে আযাব হবে। কবরের ফেরেশতাদের সওয়ালের জবাবগুলো যদি না দেওয়া যায়, সওয়ালের জবাবগুলো না দিতে পারলে গো খাদিজা, দুই নবী হাত এইভাবে দেখান যে দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, এত জোরে চাপ দিবে, মানুষের এক পাজরের হাড্ডিগুলো আরেক পাশের পাজরের ভিতরে এইভাবে ঢুকিয়া যাবে। মা খাদিজা কান্দে, নবী গো আমি কবরে কেমনে থাকবো? অথচ খাদিজা এমন মহিলা ছিলেন যাকে নাকি স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জাত সালাম পাঠিয়েছিলেন। এই আমার বন্ধুরা, আমার দুনিয়াতে অনেক এরকম মহিলারা চলে গেছেন, অনেক আল্লাহওয়ালারা চলে গেছেন। লক্ষ্য করুন, একটা ঘটনা বলতে চাই। আপনারা হযরত রাবেয়া বসরির ঘটনা শুনেছেন। হযরত রাবেয়া বসরি সাম্প্রতিক সময়ের আলোচিত কোনো নারী ছিলেন না, 200 বছর আগের মহিলাও ছিলেন না। এখন থেকে প্রায় 12শত বছর আগে হযরত রাবেয়া বসরির ইন্তেকাল হইয়া যায়। কত বছর আগে? 12শত বছর আগে। কিন্তু রাবেয়া বসরির নামটা এখনো পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে আছে, অমর হয়ে আছে। প্রত্যেক মানুষের মনের মধ্যে তার নামটা আছে, সবাই ইজ্জতের সঙ্গে স্মরণ করে। অথচ রাবেয়া বসরি কি ছিলেন? কোনো শাহজাদি ছিলেন না, বাদশার মেয়ে ছিলেন না, কোনো প্রেসিডেন্টও ছিলেন না, রানীও ছিলেন না, পরমা সুন্দরীও ছিলেন না। রাবেয়া বসরির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য বলতে কিছুই ছিল না। রাবেয়া বসরি অল্প বয়সে তার স্বামী মারা যায়, স্বামী হারা হয়ে যান। রাবেয়া বসরির একটা বৈশিষ্ট্য ছিল, প্রতিদিন এশার নামাজের পর তিনি গোসল করতেন। গোসল করে কাপড় পরিবর্তন করতেন। পরিবর্তন করিয়া স্বামীকে জিজ্ঞাসা করতেন, কিয়া মুঝে তেরা কুই হাজত হায়? স্বামী হে, আমাকে আপনার কোনো প্রয়োজন আসেনি? যদি স্বামী বলতেন না প্রয়োজন নাই, তখন আবার অনুমতি নিতেন, তাহলে মুঝে কি ইজাজত হায়, অর্থাৎ আমার এখন জায়নামাজে যাওয়ার অনুমতি কি আপনি দিবেননি? স্বামী বলতেন হ্যাঁ তোমার জন্য অনুমতি আছে,
তখন রাবেয়া বসরি মুসল্লায় দাঁড়ায়া যাইতেন, নামাজের মুসল্লায় নামাজ পড়তেন, জিকির করতেন, রোনাজারি করতেন, ইবাদত করতেন, মাওলাকে ডাকতেন। এইভাবে করতে করতে ফজরের আজান দিয়া ফালাইতো। ফজর পর্যন্ত মাওলার ধ্যানে মগ্ন থাকতেন রাবেয়া বসরি। রাবেয়া বসরির স্বামী যখন মারা যায়, যখন বিধবা হয়ে যায়, বসরার ইমাম ছিলেন ভাইয়ের আমার হাসান বসরির নাম শুনছেন আপনারা? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বসরার ইমাম ছিলেন, মুসলমানদের ইমাম ছিলেন, অনেক একজন সম্মানী লোক ছিলেন। হাসান বসরি নিজে রাবেয়া বসরির বাড়িতে হাজির হইয়া বলে, ওগো রাবেয়া বসরি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিবাহ করতে চাই। হাসান বসরি কেন চেয়েছিলেন? রাবেয়া বসরির কোনো সৌন্দর্য ছিল না, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও ছিল না। হাসান বসরি কেন চাইলেন বিবাহ করতে? হাসান বসরি চিন্তা করলেন, রাবেয়া বসরি যেই আল্লাহওয়ালা, আল্লাহর সঙ্গে তার যেই সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহি যাকে বলে, আল্লাহর সঙ্গে তার যেই নিসবত, যেই সম্পর্ক, এই রাবেয়াকে যদি আমি আমার স্ত্রী বানাইয়া আমার ঘরে উঠাইতে পারি, তাহলে আমার আল্লাহ এই উসিলায় হতে পারে আমার মৃত্যুর পরে আমাকে ক্ষমা করিয়া দিবেন। হ্যাঁ বন্ধুরা আমার, মুসলমান ভাইরা রে, প্রস্তাব নিয়ে যাওয়ার পরে এবার রাবেয়া বসরি কি বলে শোনেন। রাবেয়া বসরি বলে, ওগো হাসান, আপনি আমাকে 4টা প্রশ্নের জবাব দিতে পারলে আমি রাজি হয়ে যাব। হাসান, হাসরের ময়দানে গোটা পৃথিবীর মানুষকে 2টা দলে বিভক্ত করে দেওয়া হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। ওগো হাসান, আপনি বলুন, আমি রাবেয়া বসরি জান্নাতি হব না জাহান্নামী? আল্লাহু আকবার। এবার হাসান বসরি বলে, ওগো রাবেয়া, এই জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার হাসানের নাই, আমি কেমনে বলবো, এটা তো আমার আল্লাহ জানেন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এবার রাবেয়া বসরি জিজ্ঞেস করে, ওগো হাসান বসরি, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে মানুষের হাতে আমলনামা দেওয়া হবে। কোন মানুষের আমলনামা দেওয়া হবে ডান হাতে, যারা নেককার তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যারা জান্নাতি ডান হাতে আমলনামা পায়া খুশি, এমন খুশি হবে আর ডাকতে থাকবে, কে কোথায় আছো রে, কে কোথায় আছো, তাকায়া দেখো, আমার আমলনামা আমার আল্লাহ ডান হাতে দিয়েছে, অর্থাৎ আমি নাজাত পেয়ে গেছি, আমি জান্নাতি। আবার ভাইয়ের আমার, কিছু মানুষের আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে সাধারণভাবে আমলনামা দেওয়া হবে না, আল্লাহর ফেরেশতারা, আল্লাহর বাহিনীরা
বাম হাতটা বুক বরাবর এই বুকটা ছিঁড়ে ফেলবে, ছিদ্র করে ফেলবে। বুকটা ছিদ্র করিয়া বুকটা ফাড়িয়া টান দিয়া বাম হাতটা পিছনের দিকে নিয়া বাম হাতের মধ্যে জাহান্নামী পাপিষ্ঠদের আমলনামা প্রদান করা হবে। এবার রাবেয়া বসরি বলে, হাসান বলেন আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? এবার হাসান বসরি বলে, ওগো রাবেয়া, এটাও তো আমি বলতে পারবো না। এবার রাবেয়া বসরি বলে, হাসান, আল্লাহ পাক কিয়ামতের দিন মিজানের পাল্লা কায়েম করবেন, ইনসাফের পাল্লা কায়েম করবেন। ওনাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, ইনসাফের পাল্লা কায়েম করবেন। ওই দিন নেকি বদি ওজন করা হবে, কারো গুনাহ হবে বেশি, কারো আবার নেকি হবে বেশি। ওগো হাসান বলেন দেখি, আমার কি নেকি বেশি হবে নাকি গুনাহ বেশি হবে? হাসান বসরি বলে, রাবেয়া গো, এত কঠিন প্রশ্নের জবাব আমি কেমনে দিব? এটাও তো আমি বলতে পারি না, এটা আমার আল্লাহ বলতে পারবেন। ভাইয়ের আমার, এবার রাবেয়া বসরি বলে, হাসান এটাও পারলেন না? তাহলে এবার আপনি বলুন, প্রত্যেকটা মানুষ, গোটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ, এখানে আমরা যারা উপস্থিত আছি, যারা বাহিরে আছে, যারা অনুপস্থিত আছে, প্রত্যেকটা মানুষকে ফুলসিরাতের পুল পার হইয়া আল্লাহর জান্নাতে পারে পৌঁছতে হবে। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেক ব্যক্তিকেই ফুলসিরাতের পুল পার হতে হবে। ভাইয়ের আমার, কোন আল্লাহওয়ালা, কোন জান্নাতীরা, কোন মুমিনেরা আকাশে হঠাৎ করে বিদ্যুৎ চমকায় আবার শেষ হয়ে যায়, এই গতিতে ফুলসিরাতের পুল পার হয়ে যাবে। কেউ তেজি ঘোড়া দৌড়াইলে, প্রাইভেট কার দৌড়ায় যে গতিতে পার হয়ে যাবে। কেউ দৌড়ায়া পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে। কোন মানুষ বুকে শেষরায়া হামাগুড়ি দিয়া ফুলসিরাতের পুল পার হবে। জাহান্নামের কঠিন আগুন তাকে কিছু স্পর্শ করে ফেলবে, কিছু ঝলসেও যাবে। কোন রকম ওই পারে গিয়ে সে মুক্তি পাবে, জান্নাতে যাবে। আর অসংখ্য মানুষ জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নিক্ষিপ্ত হবে। এখন রাবেয়া বসরি বলতেছে, ও হাসান, আমার শেষ প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন আপনাকে বললাম, প্রশ্ন করলাম, আপনি বলুন, আমি রাবেয়া বসরি ফুলসিরাতের মধ্যে আমার কি অবস্থা হবে? এবার হাসান বসরি বলে, রাবেয়া গো, এই প্রশ্নের জবাব তো আরো কঠিন, আমি তো দিতে পারবো না। এবার রাবেয়া বলেন, হে হাসান, যদি আপনি না দিতে পারেন তাহলে এই 4টা জিনিসের ব্যাপারে আমাকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, সুযোগ দেন, প্রস্তুতি নেওয়ার সুযোগ দেন আমাকে। এখন আমার বিবাহের সময় নাই, আমার আর বিবাহের সময় নাই, সুযোগ নাই। আমি অন্তরে একজনকে জায়গা দিছি, তিনি হলেন আমার আল্লাহ। আমার স্বামী ছিল, মারা গিয়েছে, বাকি জীবন যে আল্লাহকে অন্তরে জায়গা দিয়েছি, পৃথিবীর আর কোনো মানুষের মোহাব্বত অন্তরে লাগাইতে চাই না। বাকি জীবনটা আমি আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা আছি এই 4টা ব্যাপারে আমাদের কি অবস্থা হবে আমাদের কারো জানা আসেনি? কি বলেন, জানা আছে? মসজিদের ওই পালকিখানা এরপরে কার জন্য অপেক্ষায় থাকবে আমরা কেউ জানি না। শেষ করে দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
সংগ্রামী তাওহীদ জনতা, আমাদের মাহফিলের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আমাদের সকল আলোচক চলে আসছে। আপনাদেরকে জানাচ্ছি যে এই মহল্লার, চাঁদেরবাড়ি মহল্লার একজন বৃদ্ধ মহিলা ইন্তেকাল করেছেন। আসলে ওনার ভাগ্যটাও ভালো, আজকে অনেক শ্রোতার ওনার জানাজা নামাজ পড়বে। এখনই জানাজার নামাজ হবে, জানাজার নামাজের পরে আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যাদের ওযু নাই খাতাবন্দি হয়ে একটু দাঁড়িয়ে যান, যেহেতু একটি লাশ আমাদের সামনে আসছে। আমরা জানাজা পড়ে তারপরে মাহফিলের কার্যক্রম ইনশাআল্লাহ এই জায়গায় চালাবো। সকলে বসে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, হয়তো অনেকেরই ওযু নেই। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা দয়া করে যার ওযু নেই তারা অতি সত্বর ওযু করে এই জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে এই মুহূর্তে আমরা যে মরহুমার জানাজার নামাজ পড়ব তিনি আমার চাচি হন। কয়েকদিন আগে আমার আরেক চাচিকে আমরা দাফন করেছি। আজকে বিকাল 3:15টার দিকে আমার চাচি ইন্তেকাল করেছেন। উনি আগে হার্টের রোগী ছিলেন, 2 দিন আগে স্ট্রোক করেছেন, ব্রেন স্ট্রোক করেছেন। উনি কোমায় চলে গিয়েছিলেন, ওনার আর জ্ঞান ফিরেনি। শেষ পর্যন্ত আজকে 3:15টার দিকে উনি আমাদের সবাইকে ছেড়ে, আমাদের সবাইকে কাঁদিয়ে উনি চলে গেছেন। আজকে আমরা এই মরহুমার জানাজার নামাজ এই মাহফিলে পড়ার জন্য হয়তো আজকের এই মাহফিলে একটু বিঘ্ন ঘটলেও আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, দুটোই সওয়াবের কাজ। জানাজা পড়া অত্যন্ত সওয়াবের কাজ, মাহফিল শোনা, কোরআন হাদিসের কথা শোনা অত্যন্ত সওয়াবের কাজ। আমরা দেরি করব না। আমরা সময় দিয়েছিলাম রাত 9টায়, হয়তো 9টা বাজার 5-7 মিনিট বাকি আছে। আজকে এই মায়াতের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আজকে উনি চলে গেছেন, পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে চলে গেছেন, কোনো কিছুই নিয়ে যেতে পারেননি। তাই আজকে আমাদের একটাই আকুল আবেদন আপনাদের কাছে, এই মরহুমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আজকের এই জানাজার নামাজে নামাজ পড়াবেন। আমরা একটি মহতী জানাজা সম্পন্ন করলাম। আল আমানা কওমি মহিলা মাদ্রাসা চান্দেরবাগ জামালপুরের কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী 6ষ্ঠ ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিন আমরা দেখতে পাচ্ছি মঞ্চে অলঙ্কৃত করছেন আজকের 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারি ও শিল্পী হযরত মাওলানা মিজানুর রহমান রহমানী, হযরত মাওলানা মিজানুর রহমান রহমানী সাহেব দামাত বারাকাতুহুম মঞ্চে উপবিষ্ট হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চ অলঙ্কৃত করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ শাখার সাবেক আমির। জানাজা আমরা পড়লাম, ওনাকে এখন কবরস্থ করা হয়তো হয়ে গেছে। তো জানাজা হলো সবচেয়ে বড় নসিহত গ্রহণ করার জন্যে একটি জানাজাই যথেষ্ট। যে আমার সামনে আমারও এই পরিস্থিতি আছে, আজকে আমি কাপড় পরিধান করি, একটা সময় আসবে
আমি কাপড় পরিধান করতে পারবো না, আমাকে কাপড় পরানো হবে। আজকে আমি নিজে গোসল করি, একটা সময় আসবে আমি গোসল করতে পারবো না, আমাকে গোসল করানো হবে। এখন আমি আতর সুগন্ধি লাগাই, একটা সময় আসবে আমি আর আতর সুগন্ধি লাগাইতে পারবো না, আমাকে লাগিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এই জন্য সেই পরিস্থিতি পরিবেশ সামনে আসার আগে আগে যেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে সেই হইল প্রকৃত জ্ঞানী, সেই হইল প্রকৃত জ্ঞানী। তো যাই হোক, বাদশাহ হারুনুর রশিদ এর যোগে একজন দেখতে পাগল মনে হতো বাহলুল যার নাম, অত্যন্ত জ্ঞানী ছিল, তার ঘটনা মনে পড়ে গেছে, এখন এটা বলবো না। কিন্তু তিনি বাদশাহ হারুনুর রশিদকে মৃত্যুর সময় জিজ্ঞাসা করেছিলেন, বাদশাহ যখন বাদশাহ হারুনুর রশিদের সময় হয়ে গেল, মানে মারা যাবেন মুমূর্ষু অবস্থায়, তখন ওই বাহলুল হাজির হয়ে গেল। তখন বললেন, বাদশাহ কোথায় যাবেন? বাদশাহ বলল যে আমার তো সফরের সময় হয়ে গেছে, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি আর থাকবো না। বাহলুল বলে, তাহলে সময় হয়ে গেছে তো সফরের জন্য কি প্রস্তুতি নিয়েছেন? আগে কোনো লোক টোক পাঠাইছেননি? বাদশাহ হারুন রশিদ বলে, বাহলুল রে, এমন এক সফরের মধ্যে আমি যাইতেছি, এমন এক সফরের দিকে ওইখানে কোনো বাহিনী পাঠানো যায় না, ওইখানে পূর্বে তদন্ত করবার জন্যে, পরিবেশ দেখার জন্যে কোনো বাহিনী পাঠানো যায় না রে বাহলুল। এবার বাহলুল বলে, তাহলে কোনো খানা পিনার প্রয়োজন যেহেতু আছে, ওইখানে কোনো খানা পিনার ব্যবস্থা করেছেননি? বাদশাহ হারুন রশিদ বলে, বাহলুল রে, ওইখানে আবার খানা পিনা করব কিভাবে? এবার বাহলুল বলে, হে বাদশাহ হারুন, এক সময় আপনি আমাকে ছোট একটা ছড়ি লাঠি দিয়ে বলেছিলেন, বাহলুল তোমার থেকে বোকা যদি কোনো মানুষ পাও তাকে এ লাঠিটা দিয়ে দিও। হে বাদশাহ হারুন, আজকে আমি পাইলাম আপনাকে এই জমিনের মধ্যে, আমার থেকে বোকা পাইলাম। বলে, কেমনে? বলে, সেটা হলো, হে বাদশাহ, দুনিয়াতে 2-1 দিনের সফরে গেলে আপনি কত জাঁকজমকপূর্ণভাবে যাইতেন, কত কিছু পাঠাইতেন, কিন্তু কবরে যাওয়ার সময় হয়ে গেল, আপনার তেমন কোনো প্রস্তুতি নাই, তেমন কোনো তৈয়ারি নাই, খালি হাতে আপনি ওই যে অনন্তকালের সফরের দিকে রওনা হচ্ছেন, তাহলে বোঝা গেল আপনি হইলেন বড় বোকা। এই কথা শোনার পরে বাদশাহ হারুনুর রশিদ অঝর ধারায় অশ্রু ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেছিলেন। হে চান্দের বাগের মুসলমানেরা, ভাইরা রে, আমরা চলুন সবাই প্রস্তুতি গ্রহণ করে তারপরে মাওলা পাকের কবরে যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। রহমানী সাহেব চলে আসছেন, ইনশাল্লাহ আমি আলোচনা বাড়াবো না, ইনশাল্লাহ আল্লাহ পাক সুযোগ হইলে আবার পরে কোনো এক সময় করব। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে কবরের প্রস্তুতি নিয়ে তারপর কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আমরা তো জ্ঞানী, মহাজ্ঞানী মনে করি দুনিয়াতে অনেক কিছু করতে পারলে, তাই না? কিন্তু আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করে প্রকৃত জ্ঞানী হইল ওই ব্যক্তি, প্রকৃত জ্ঞানী হইল ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয়, নিজে চিন্তা ভাবনা করে সামনে কদম রাখে এবং আখেরাতে প্রস্তুতি নিয়ে নিজের তাজকিয়ে নফস করে, আত্মশুদ্ধি করে, আত্মাকে পাক সাফ করে তারপর কবরের দিকে রওনা দেয়। সে হলো আসল
বাস্তব জ্ঞানী হলো সে। আর এখানে যেহেতু মহিলা মাদ্রাসা, নারী জাতি হলো আদর্শ মানুষ তৈরি করার কারখানা, গোডাউন। আমরা যদি নারীদেরকে, মেয়েদেরকে, মহিলাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে সমাজ, দেশ, রাষ্ট্র, গোটা দেশের মধ্যে শান্তি বিরাজ করবে। দুর্নীতিমুক্ত সমাজ আমরা বিনির্মাণ করতে পারবো। সুন্দর সুশীল সমাজ আমরা জাতিকে হাদিয়া দিতে পারবো। আমরা দেশটাকে সুন্দর করতে পারবো। এজন্য আসুন আমরা আমাদের মেয়েদেরকে আল আমানা কওমি মহিলা মাদ্রাসায় আমাদের হযরত মাওলানা হাফেজ মাওলানা রুহুল আমিন গাজীপুরি ভাই অত্যন্ত বিচক্ষণ মানুষ, মেহনতি মানুষ। উনি যে প্রতিষ্ঠা করেছেন, জান্নাতের বাগান কায়েম করেছেন, এখানে তাদেরকে ভর্তি করিয়ে এই দিনের আলো তাদের সিনার মধ্যে দিয়ে আমি আপনি আসুন দেশ এবং সমাজকে, রাষ্ট্রকে সুন্দর করি। এক একজন মা এক একটা আদর্শ জাতি তৈরি করার কারখানা। আল্লাহ পাক আমাদেরকে, প্রত্যেকের মেয়েদেরকে মাদ্রাসার মধ্যে কোরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য ভর্তি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।